দেই। আবু জাহেলের অনুসারী, আবু লাহাবের অনুসারী, মুনাফিকদের অনুসারী যারা বর্তমান বলছে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার পিছনে কি আছে সরাসরি জড়িত ছিল না, বলেন নাউজুবিল্লাহ। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার পিছনে নাকি ইয়াজিদ সরাসরি জড়িত ছিল না। ইয়াজিদের পরে ইয়াজিদের নামে লাশিত কাফের হওয়া উচিত। পাপিষ্ঠ ইয়াজিদ সে কখনো কি হতে পারে না, নেককার সাহেব হাফেজ হতে পারে না, সে হচ্ছে পাপিষ্ঠ। এই পাপিষ্ঠ ইয়াজিদকে যারা বর্তমান জামানার মধ্যে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চায়, আমি বলবো তারা হচ্ছে মুনাফিক। তাদের বিরুদ্ধে যদি আপনি কথা না বলেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাবি হইতে পারবেন না। তারা মুনাফিক, তারা কাফের, আর তাদেরকে যে কাফের না বলবে তারাও কাফের। চিৎকার দিয়ে বলেন ঠিক কি না? কারণ তারা মুনাফিক। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান নিয়ে তারা ঝিলিমিলি খেলেছে, এখনো খেলছে। ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গাও শির উঠে তাদেরকে আমরা কিছু করতেও পারি না, বলতেও পারি না। আর ইয়াজিদ নাকি সরাসরি জড়িত ছিল না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। যারা ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সাবধান হয়ে যাও, যারা ইয়াজিদের অনুসারী সাবধান হয়ে যাও, যারা হোসাইনের বিরুদ্ধে তারা সাবধান হয়ে যাও। আমি সাবধানতা অবলম্বন করার কথা বলছি। সাবধান যদি না পাও, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈনিকরা যদি একবার কারবালার জমিন আবার স্বাধীন হয়, আমরা স্বাধীন নিব। আবার কারবালার জমিন যদি দ্বিতীয়বার করা লাগে আমরা করব। কিন্তু ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে একটা কথা সহ্য করব না। আর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা বলে যারা বলা হইতে চাও, তাদের বিরুদ্ধে যদি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈনিকরা দাঁড়ায় যায়, তোমরা পালার সুযোগ পাইবে না। কথা বলেন ঠিক না? আমরা হচ্ছে ইমাম হোসাইনের সৈনিক। কার সৈনিক? জোরে বলেন কার সৈনিক? আমরা কোনো ভয়ভীতি পাওয়ার মুসলমান নয়। আমরা হইছি এক একটা সিংহের মতো মুসলমান। কথা বলেন ঠিক না? সিংহের মতো মুসলমান। আমাদের রক্তের মধ্যে ঈমান আছে, আমাদের রক্তের মধ্যে তাওয়াজ্জুহ আছে, আমাদের রক্তের মধ্যে ঈমানি পাওয়ার আছে। কথা বলেন ঠিক না? আমাদের রক্তের মধ্যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানি পাওয়ার আছে। আমরা কারোর বিরুদ্ধে কথা বলতে চাই না, কিন্তু আমাদের ইমাম হোসাইনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে আমরা ছাড়তেও চাই না। কথা বলেন ঠিক কি না? এবং এখানে যারা উপস্থিত আছি সবাই তো আমার মুসলিম, তারা ঠিক না? আপনাদের স্বামী কেউ যদি বকা দেয়, আমার স্বামী যদি কেউ বকা দেয়, আমি তাকে মাফ করে দেব। দ্বিতীয়বার যদি বকা দেয়, কপালের মধ্যে দুটো চুমুক খাবো। তৃতীয়বার বকা দিলে আমি শুনবই না। কিন্তু হ্যাঁ, আমার নবীজির বিরুদ্ধে যদি একটা কথা বলো, আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যদি একটা কথা বলো, গলাকে টেনে আমরা ছিঁড়ে ফেলবো। কথা বলেন ঠিক কি না? ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে একটা কথাও চলবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে একটা কথা চলবে না। যদি বলতে হয় সামনাসামনি বলবা, পিছনে পিছনে বলবা না। আর যদি শুনি বলেছো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান নিয়ে খারাপ মন্তব্য করেছো, আমরা কিন্তু ছেড়ে দিই না। আমরা কিন্তু ছাড়ার মুসলমান নয়। আমরা দেখিয়ে দিয়েছিলাম কারবালার প্রান্তরে যে ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরাই হচ্ছি মুমিন, আমরাই হচ্ছি ইমানদার, আমরাই হচ্ছি মুত্তাকি, আমরাই হচ্ছি ইমাম হোসাইনের সৈনিক। আর তোমরা যে ইয়াজিদের দালাল, ইয়াজিদের সৈনিক, তোমরা হচ্ছে মুনাফিক। তোমাদের বিরুদ্ধে আমরা সবসময় কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার কথা কষ্ট পেলেন আপনারা? আমি কিন্তু কাউকে কষ্ট দিতে বলি, কষ্ট পাওয়ার কথা বলি নাই। যারা বিধর্মী শুধু তারাই কষ্ট পাইতে পারে। কারণ বিধর্মী মানে মুসলমানই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করে। ঠিক কি না? ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা কেন আমরা করব? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেছে, আমার পরে আমার নবীজির স্থান আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবীজির আওলাদ স্থান করেন। সুবহানাল্লাহ। নবীজির আওলাদ কারা? নবীজির পাকে পাঞ্জাতন কারা? আমাকে জানতে হবে। পাক পাঞ্জাতন আমরা কি জানি? পাক পাঞ্জাতন হচ্ছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় হচ্ছে মা ফাতিমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তৃতীয় হচ্ছে ইমামে আলী রাদিয়াল্লাহু
আল্লাহর ভাগ করেন সুবহানাল্লাহ। হচ্ছে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ হচ্ছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, পঞ্চম হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ। এরা হচ্ছে নবীজির আওলাদগণ। কি আওলাদ? নবীজির আওলাদগণ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন পাকি পাঞ্জাবিতে আলাদাভাবে অনেক সম্মান দান করেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলেছে, নবী পাক বলেছে, আমরা নবীজিকে সম্মান করতে চাই কি চাই না? চাই। নবীজিকে সালাম জানাতে চাই কি চাই না? নবীজির বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা কথা বলার দরকার আছে না নাই? নবীজির আওলাদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের কথা বলার দরকার আছে না নাই? নবীজির আওলাদকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? তার মধ্যে ইনশাআল্লাহ ভালোবাসতে ইনশাআল্লাহ আমাদের পর্যন্ত মধ্যপাড়া জামে মসজিদ থেকে যেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈনিক একের পর এক বাড়তি থাকে ইনশাআল্লাহ। আর ইয়াজিদি ভাই যারা আছেন, যারা নামে মুসলমান, তাদেরকে আমি অনুরোধ করব আপনারা আসেন, মসজিদের দিকে আসেন, ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দিব। অর্থাৎ আপনারা বুঝিয়ে আমাকে নেবেন, না হলে আপনাদের বুঝে যাব, তাহলে আমি বুঝিয়ে আসবো। হয়তোবা আপনারা বুঝিয়ে আমাকে নেবেন, তাহলে আমি আপনাদেরকে বুঝিয়ে আসবো। কথা বলেন না কেন? হয়তোবা আমি তাদেরকে বুঝিয়ে আনবো, বুঝতে হলে আসতে হবে তো। আর না হলে আমি আপনাদেরকে বুঝাই, আপনারা বুঝে নেন, না হলে আপনারা